চলো যে ব্রেকফাস্ট নিয়ে আসলাম, ঠিক আছে। এটা একটু বেশি ফ্রাই হয়ে গেছে, এটা দেখো না। আসলে আজকে দইটা বেশি হয়ে গেছিলো, ঠিক আছে, ওই জন্য একদম পুরোটা ওঠেনি, ভেঙে ভেঙে উঠেছে। চলো এই যে শসা আর এই যে ব্রেকফাস্ট করে নিই। চলো লাস্ট রান্না, বাজছে 11:15। এবার তোমরা ভাবছো 11:15 বাজছে এখনো রান্না হয়নি, তাহলে কি তোমার হাজবেন্ড ডিউটি যায়নি? অবশ্যই গেছে। চলো কি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। দাঁড়াও আলুগুলো একটু ঘেটে দিই, তাহলে বেশ ঝোলটা মাখা মাখা হবে। এটা বেসিক্যালি আমি বানাচ্ছি রাত্রে রুটির জন্য, বাট এটা আমি দুপুরেও খাবো রাত্রেও খাবো, কারণ হচ্ছে ওইদিকে যা রান্না মোটামুটি এগুলো সব বরের পছন্দের রান্না, ঠিক আছে। আমার পছন্দের রান্না খুব একটা নেই, তো সেই জন্য হচ্ছে এইটাকে বানানো, ঠিক আছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। দাঁড়াও এই রান্নাটা শেষ করে নি, হ্যাঁ এখনো ধনেপাতা দেবো, ধনেপাতা ধোয়া হয়নি, কাটা হয়নি, ঠিক আছে। ধনেপাতাটা দিয়ে দিই, দিয়ে হচ্ছে ইয়ে করবো, কি বলে, তোমাদের সাথে দেখাচ্ছি কি কি রান্না করেছি। দাঁড়াও, চলো ধনেপাতা দিলাম, কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার এটাকে নামানোর পালা, একটু ঝোলটা মরুক, দিয়ে নামিয়ে দেব। এবার শেয়ার করি কি কি রান্না করেছি, এখান থেকে শেয়ার করেছি বেগুন ভাজা, মুগের ডাল, কেঁদুরি ভাজা, পোস্ত। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, এই যে কেঁদুরি ভাজা, এটা তোমরা কে কে খেয়েছো বা কে কে ব্যাপারে জানো আমাকে অবশ্যই বলবে কিন্তু, হ্যাঁ। আর আলু ফুলকপির তরকারি, আর কি লাগে শনিবারে বলো, শীতকালে তখন এই ফুলকপির তরকারি, ভাত, মুড়ি, রুটি, সমস্ত কিছু চলে। চলো দেখো আজ বিছানার অবস্থা, আমি সকাল থেকে আজকে বিছানাই তুলিনি। দেখো বিছানার অবস্থাটা কি, কিনা নেই জলের বোতল, মশারি, ঢাকা, এইদিকে গামছা, ওদিকে বরের জামা, ওদিকে শীতের ড্রেসগুলো কাঁচা হয়েছে, সেগুলো এখনো ভরা হয়নি, কিচ্ছু কাজ করিনি জানো। আজকে আমার রান্না করতে যে কি হয়েছে আজকে, মানে ওই যে ব্রেকফাস্ট করলাম তখন হচ্ছে আমি একটুখানি বসেছিলাম, ওই বসে থাকাটাই হয়ে গেছে আমার ভুল, যে বসেছিলাম তারপরে হচ্ছে কাটা বাটা তো আজকে কিছুই করিনি, অন্যদিন তো তাও করি, আজকে কিছুই করিনি। ওই সমস্ত কিছু করতে গিয়ে আমার দেখো 11টা বেজে গেল আজকে রান্না কমপ্লিট করতে, বুঝলে। চলো আবার তখন বিছানাটা তো পয়সা করি, তারপর দীপা দিয়ে আসুক ঝাঁটটার দিক, আজকে আর পারছি না আমি। টাটা দীপাদি, গুড মর্নিং বলো। গুড মর্নিং। কটা বাজছে? 12টা বেজেছে? তাহলে ঠিক আছে। তুমি আজকে তো তাড়াতাড়ি এসছো, কি ব্যাপার দীপাদি? আমার নয় কাজ আছে তাই ডেকেছি। চলো, আমার কেমন ঘুম ঘুম পাচ্ছে গো দীপাদি। দোকানে গেছিলাম, দোকান থেকে এই ক্যামেরা উঠে যাচ্ছে কেন, দোকান থেকে এই যে অরেঞ্জ বিস্কিট নিয়ে আসলাম, স্নান করে পুজো দিয়ে টিভিটা দেখবো আর বসে বসে খাবো। এটা একটা 5 টাকা করে ছোটবেলার বিস্কুট। কাদের কাদের তোমাদের ভালো লাগে বলো তো ছোটবেলার বিস্কুট খেতে? স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, বাজছে এখন 12:40 মতো। কি রোদ দেখো, মানে ওখান থেকে ডাইরেক্ট মেঝেতে পড়ছে, মেঝে থেকে পুরো আমার মুখে এসে একদম ফ্ল্যাশ লাগছে। দেখাই তোমাদের একবার, দেখো আজকে সাদা জবা ফুটেছে, কত দিন পর দেখো মাতারাকে দিয়েছে আজ প্রথম সাদা জবা। আর এই যে দুটো জবা ফুটেছে, এই যে বজরংবলীকে দিয়েছি জবা, আর হচ্ছে মা লক্ষ্মীকে দিয়েছি, আর সাদা জবাটা হচ্ছে মা তারাকে দিলাম আজকে, মানে প্রথম যেহেতু মা তারা, এই জন্য। চলো এবার ঘরে যাই, ঘরে গিয়ে চালাবো অবভিয়াসলি, এখন তো সবাই জেনে গেছো বা বুঝে গেছো, সিরিজ চালাবো সিরিজ। নেশা হয়ে গেছে আবার, জানো কয়দিন তো দেখিনি, এখন আবার আমার নেশা হয়ে যাচ্ছে। কালকে না পরশু দিন জানো তো, কি জানো কথাটা, কি কথাটা ভুলে যাচ্ছি, যাই মনে পড়লে পরে বলবো, হ্যাঁ। এই যে বাউন্স আছে, বালিশটা নিয়ে শোবো, বাউন্স খাবো আর সিরিজ দেখবো। আজকে কি দেখা যায়, নষ্ট নীড়ের সিজন 1 সিজন 2 কাল রাত্রি 11:15 শেষ করেছি, দুটো সিজনই দেখা, ঠিক আছে, ভালো খারাপ না।
ভালো। চলো, রোদ ঢুকছে ওই জন্য জানলাগুলো বন্ধ করছিলাম, কিন্তু গিয়ে একদম পুরো টিভিতে গিয়ে আমার রোদের ফ্ল্যাশটা লাগছে দেখো। কিন্তু মানে রোদটা সুন্দর মানে ঢুকেছে ঘরের মধ্যে, দেখো এই দেখো মেঝেতে কেমন রোদ ঢুকেছে, এই জন্য আমি জানলা বন্ধ করছিলাম। কিন্তু ইয়ে মানে ঘরে তো আলো বাতাসের প্রয়োজন আছে না, এই জন্য থাক এখন এখন জানলা বন্ধ করবো না, সেই 2টো নাগাদ যখন রোদটা এখান থেকে চলে যাবে তখনই বন্ধ করবো। চলো আপাতত সিরিজ চালাই, কি সিরিজ দেখছি না দেখছি পরে তোমাদের সাথে দেখাচ্ছি। দাঁড়াও, বোকা বাক্সতে বন্দি, চলো দেখি কেমন। এবার ক্লিয়ার হলো। শুভ দুপুর, ঠিক আছে, পজ করে খেতে আসলাম। বোকা বাক্সতে বন্দি দেখছিলাম না, খুব একটা ভালো না, কেমন জানি, ওই জন্য চালিয়েছি সম্পূর্ণা। সম্পূর্ণাটা বেশ ভালো, আমি ট্রেলার দেখেছিলাম, বেশ ভালো। কে আছে? সোহিনী, নাম সোহিনী তো, কি যেন আমর, কি যেন নাম, যাই হোক। এখন ভাত বাড়ি দেখছি সম্পূর্ণা, এই চালালাম, সিজন 1ই এপিসোড 1ই চলছে, এখন 2 নম্বরে যাইনি এখন, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার দেখবো পরে। চলো, এই যে ভাত বাড়ছি না এখন, ব্যাং নামিয়ে দেন, নিচের দিকে নামিয়ে দেন বাদে। দেখো সন্ধ্যাবেলায় কি করছি, বাবানের হচ্ছে অয়েল ম্যাসাজ চলছে এখন, যেটা ছোটবেলায় ওর হতো সেটা এই যে বড়বেলাতেও বাদ দিচ্ছি না। একটা হ্যাঁ, আমার মাথার উপরে তুলে দেন একবার হাতটাকে। না, আমি স্ট্রেট করতে চাইছি। স্ট্রেট করে কি হবে? আমি হাত করে ফেলছি। পারে এই দেখো, এই দেখো। তালু তালু তালুই দেওয়ার মতো তোমার বয়স আর নেই। না 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 লাগে কাটা হয়েছে। আর একটু তেল লাগবে, এই তো বার করে দিচ্ছি, দেখি। এই তো বার করে দিলাম, 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 বার করে দিলাম। চলো, অয়েল ম্যাসাজ কমপ্লিট। বড়দের ম্যাট্রিক্সের, ওটা টেম্পোরারি, আমি কালকেই তেল দিয়ে উতরে দেবো শ্যাম্পুটা। কেন? আজকে তেল দেবো, কালকে তুলে দেবো না, কালকে তেল দিয়ে চলে এসো। দেখে দেখে একটু শো 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 এখানটা। তুই ও ফ্যাস করছিস কেন? আরে তুমি নাকটা করছো। হ্যাঁ হ্যাঁ, ভেঙে দে ভেঙে দে। ভাঙবো না, ফেসিয়াল চলছে এখন।
বাবারে সাইডে বলো ও মা বলছি চুলে তেল দিও না তেলই নেই তো, তেল কোথায় দিলাম আমি? হালকা তাও দিলা তেল ছিল আদৌ? হ্যাঁ চলো হয়ে গেল কমপ্লিট। এবার হচ্ছে বাবানকে নিয়ে পড়াতে বসবো, ঠিক এখন আছে? না গাইস এখন একটু যোগা করে তারপর কালকে গান আছে, গানটা প্র্যাকটিস করাবো, আর সোমবারে আছে ইংলিশ পরীক্ষা, ওই ইংলিশটা পড়াবো। চলো পরে আসি, টাটা। তো আমি অপেক্ষা করে আছি কখন বলবে এই যে আমি যেটা পরে আছি, আমি যেটা পরে আছি সেটাও available। আমি এটা শোনার অপেক্ষা করছি যার যার বার্থডে গিফট। এটা ছিল ওই যে ওই বাড়িতে অনেক আমার আগে বার্থডে দোকান করার আগে আনা ওইগুলা না এর বার্থডে অনেক আগে। তুমি যে লাইভ কি নিবি ঘটনা? আমি দেখি কি পছন্দ হয়। এই যে এখানে আমার জন্য কি নেবে আমার জন্য তোর জন্য নেল পলিশ কিনে দেবো, নেল পলিশ কিনে দেবো একটা। দোকানে अवेलेबल নেল পালিশ ক্রিম না না, তোর দোকানে থাক না, এখান থেকে কিনে দেবো একটা তোকে। হ্যাঁ আমি জামা কাপড় নিব। জামা কাপড় আসছে বছর আবার হবে। কি অপমান। না আমি তো আরেকটু কমাবো না। আর কমাও, আর কমাতে পারবো না। আর 50 টাকা কমাবো। না না এটা 650 করে একদম রিকোয়েস্ট না এটা হচ্ছে আমার, এটা হচ্ছে দীপ্তির, এটা হচ্ছে অনামিকার। না সব সময় আসলে আমাকেও তো দিতে হবে কিছু একটা এই যে আমি তোমাকে ফোন পে করে দিচ্ছি। তুই কি পয়সা বার করছিস? হ্যাঁ এই দেখ 200 যাও বাবা, যা দৌড়ে আমি এখন 700 টাকা দিয়ে সুতনুকে আমার ছিল ওতে 2 লাখ মারবো। 700 টাকা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে? চলো শুয়ে পড়বো এবার। বাচ্চা এখন 10টা মতো। কি কি নিয়েছি না নিয়েছি কাল তোমাদের সাথে একদম ভালো করে আমি কালকে শেয়ার করবো তোমাদের, ঠিক আছে? চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। ফ্যানটা অফ করাই না চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।